বলো এবং আমি তখন করতে পারি না। এর জন্য দায়ী আমার ফ্রেন্ড লিস্টে থাকা প্রত্যেকটা প্লেয়ার, কারণ ওরা ফ্রেন্ড লিস্ট ফুল করে রাখছে আর তার জন্য গাইজ আমরা তোমাদেরকে অ্যাড করতে পারি না বা আমি অ্যাড করতে পারি না। এখন আগের দিন বলেছিলাম যে আজকে যতটুকু আনফ্রেন্ড করেছি তারপরের দিন একদিন পুরো বাকি সবগুলো আনফ্রেন্ড করে ফেলবো। আর আজকে আমার প্ল্যান যতগুলা বিব্যাচকে পারি আনফ্রেন্ড করবো এবং যতগুলা নর্মাল প্লেয়ার আছে চিনি না এদের সবাইকে আনফ্রেন্ড করবো। এবং কাকে কাকে আনফ্রেন্ড করলাম এটা অনেকের হয়তো মানে তেমন কোনো বিষয় না জানার, বাট যাদের জানার আগ্রহ আছে তারা পুরো ভিডিওটা দেখো আজকে কাদেরকে আনফ্রেন্ড করি। সো টিকটক সিটি এটারে আমি চিনি না, এটারে আনফ্রেন্ড করে দিছি। তারপরে ফ্লেম শাহাদাত তাকেও চিনি না, এটারেও আনফ্রেন্ড করে দিছি। র্যাব ফাইজান এটারে চিনি না ভাই, এটারে দিছি আনফ্রেন্ড কইরা। এরপর সায়েদ ভাই ফয়সাল ওয়ানিম দুইজনের একজনেরও চিনি না ভাই, আমি পুরা নগদে আনফ্রেন্ড করবো। আজকে একটা হিউজ আনফ্রেন্ড মিশন চলবে এবং এই আনফ্রেন্ড মিশনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভিডিও পুরো দেখো তাহলে বুঝতে পারবা। এরপরে গাইজ জাস্ট জয় ছিল আরে আনফ্রেন্ড করবো না। রবিন দা নুব ওর সাথে কোনো টাইমেই খেলি না, ভিভ্যাজওয়ালা প্লেয়ার, বাট ওকে আনফ্রেন্ড করে ফেলবো যেহেতু কোনো সময় খেলি না সেহেতু থেকে লাভ নাই। কিং সোনু এটারে চিনি না ভাই, এটারে আনফ্রেন্ড করে দেবো। দেন রবিউল্লামের এই বান্দারেও চিনি না, এটারও আনফ্রেন্ড করে দেবো। আমাদের বাতেন মিয়া তো ভাই ব্রাদার, তার আনফ্রেন্ড করে লাভ নাই, বাট নীরব অন ফায়ার এই বান্দারে চিনি না, আনফ্রেন্ড করে দেবো। দেন চেরিরে চিনি, তারপর মুশফিক গেমিং লেভেল 81 এই বান্দারে আমি চিনি না, কখনো খেলি নাই, আনফ্রেন্ড করে দেবো। দুরান্ত এই বান্দারে আমি চিনি না, আনফ্রেন্ড করে দেবো। দেন ওয়ার্স্ট গার্ল ভাই এরে আমি অ্যাড করি নাই কখনো ভাই, এরে আনফ্রেন্ড করে দেবো। ইউকিউএস লাবিব এটার আমি চিনি না, এ বান্দারে আনফ্রেন্ড করে দেবো। তারপরে প্রাইম রক তো আমাদের রক ফেরত আসছে গাইস, বিডি আর্মি 71 এর সেই রক মির নাইম স্কোয়াডের রক আবারও ফেরত এসেছে, আবারও কোপাইতে। তারপর গাইস এখানে আছে এফএফবিডি গেমিং, তার সাথে আমার পরিচয় নাই সেইভাবে, তাই আনফ্রেন্ড করে দিব, কারণ ওটা ভিভ্যাজ না, তার মানে ফেক কোন এফএফবিডি গেমিং হবে। এল এক্স শোইন এটারেও চিনি না, এটারেও আনফ্রেন্ড করে দিব। স্যাম ভাই এটারে চিনি না, আনফ্রেন্ড করে দিব। ইউএফবি সাকিবের সাথে আমি কখনো খেলি নাই, সো ভিভ্যাজ রেখে খামাখা লাভ নাই, আনফ্রেন্ড করে দিব। দেন এন আর ম্যাজিশিয়ান বাই দ্য ওয়ে গাইস যাদেরকে আনফ্রেন্ড করতেছি এরা কিন্তু কোনো দিক দিয়ে আমার শত্রু না বা কিছু না, আমি জাস্ট আমার পুরাতন সেই এরা ফেরত আনতে চাচ্ছি যেখানে লবিতে থাকা প্রত্যেকটা প্লেয়ার, লিস্টে থাকা প্রত্যেকটা প্লেয়ার এক একটা মাথা নষ্ট প্লেয়ার হবে, এক একটা মাথা নষ্ট ই স্পোর্টস ফ্যান হবে, এক একটা মাথা নষ্ট ক্লাশ স্কোয়াড ফ্যান হবে, ফাটাফাটি ফ্যান হবে ফাইটের। সো গাইজ আমরা সেইভাবে ফ্রেন্ড লিস্ট সাজাবো আবারও। ফ্রেন্ড লিস্টের এখন যে অবস্থা সেখানে বহুত মানুষকে চিনি না, অ্যান্ড এদের সবাইকে আনফ্রেন্ড করাটা অতীব জরুরি, আর এটাই করতেছি গাইজ বসে বসে। সো গাইজ দেখো আমরা আজকে আমাদের ফ্রেন্ড লিস্টের হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার এগুলো সব গায়েব করে ফেলবো, যেহেতু আমি চিনি না রাইখা লাভ নাই। আসিফ আহমেদ আই ডোন্ট নো দিস গাই, যেটার আমি মোডিয়া 69 রে চিনি না, যারে চিনি না তারে আনফ্রেন্ড অবস্থা এই ছিল। আইডি থেকে যে সকল ভিউয়ার যে আজকে আনফ্রেন্ড করা দরকার সেগুলো আনফ্রেন্ড করে দিলাম। এন্ড তার সাথে গাইজ নতুন দেখো এখানে ইমোট দিয়েছে বাইলো রকি ভাই গানটা সুন্দর। ওকে ইমোট এটা বের করে ফেলি গাইজ, চলো স্পিন মাইরা নগদ বের করে লাই, এটা মজা লাগছে ভাই। এই গাইজ এই ইমোট নিয়ে স্পেশাল কোনো ভিডিও দেখতে চাও কিনা কমেন্ট সেকশনে জানাও তোমরা। ওকে আমরা এটারে বের করে নি আগে, চলো। আবে মার রিয়া ভাই সাহেব এটা মানো। ওকে লেটস গো তা তা ওপি ভাই ওপি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আর আনফ্রেন্ড করলাম বিকজ আমি তোমাদেরকে বলেছি আমাদের গিল্ড তৈরি করেছি নতুন ভাবে, আমাকেও তৈরি করবো নতুন ভাবে। এখন গিল্ড আছে মাত্র 5 জন, ইটস কাব্য, সিথ, বান্নি, রক আর রকের ফ্রেন্ড শাফিন। ওকে গাইস তো আমরা ই স্পোর্টস নিয়েও সিরিয়াস হইতাছি, আমরা ক্লাশ স্কোয়াড নিয়েও সিরিয়াস হইতাছি, আমরা র্যাঙ্ক পুশ নিয়েও সিরিয়াস হইতাছি। ইটস টাইম টু শাইন অ্যাগেন বয়েজ, লেটস গো। দেখা হবে পরের দিন, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, এ তামানো।